হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কক্সবাজার সি বিচের আশেপাশে অনলাইনের মাধ্যমে কিভাবে সহজে হোটেল খোঁজা যায়। ফার্স্টেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আজকের ব্লগটি দেখাবো। তো অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে সেগুলো ট্রাস্টেবল কিনা আমি 100% শিওর না। আমি এই অ্যাপসগুলো ফার্স্ট টাইম ইউজ করছিলাম, আর আমি এই ওয়েবসাইটে অ্যাপসগুলোর নাম ফেসবুক এবং ইউটিউব রিসার্চ করে পাই। কক্সবাজারের প্রতিটা হোটেলেই ট্যাক্স ভ্যাট এক্সট্রা চার্জ কাটে, আর সেজন্যই হোটেলে বুকিং দেওয়ার সময় এই ট্যাক্স ভ্যাট ইনক্লুডেড কিনা প্রাইসের মধ্যে সেটা ভালোভাবে দেখে নেবেন। না হয় হোটেলে বুকিং দেওয়ার পরে তারা অনেক টাকাই এই ট্যাক্স ভ্যাটের নাম করে কেটে ফেলে। তো আমার প্রাইস রেঞ্জ ছিল 2 রাত থাকবো আমি, আর আমরা 4 জন এক রুমে থাকবো, আর সে অনুপাতে সর্বোচ্চ 5,000 টাকা দিতে পারবো। কিন্তু এই প্রাইসের মধ্যে যে হোটেলগুলো দেখাচ্ছিল সেগুলো আমার তেমন পছন্দ হচ্ছিল না, তাই আমি অন্য আরেকটা অ্যাপসে ঢুকি। আর সেখানে আমার চেক ইন চেক আউট ডেট এবং কতজন অ্যাডাল্ট এবং কতজন চাইল্ড থাকবে, আর এটা ফ্যামিলি নাকি কাপল সেটাও সিলেক্ট করতে হবে। আর সেই অনুপাতে এক এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। অ্যাডাল্ট হলে সকল অ্যাডাল্টের এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর কাপল হলে ম্যারেজ সার্টিফিকেট এর ফটোকপি অথবা জাস্ট ছবি তুলে নিয়ে গেলেও চলবে, তবে এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হয়। এই অ্যাপসগুলোর মাধ্যমে আমি খুব সহজে হোটেলের লোকেশন এবং বিচ থেকে কতটুকু দূরত্ব এই সকল ইনফরমেশন আমি জানতে পারছিলাম, এবং অ্যাটাচ বাথরুম আছে কিনা, ডাবল বেড আছে কিনা, এবং রুমের ইনসাইডে ডেকোরেশন কেমন এবং হোটেলের আউটসাইডে লোকটা কেমন, এ সকল কিছুই আমি দেখতে পারছিলাম। এবং আদার্স কী এক্সট্রা ফিচার্স আছে এই সবগুলোই আমি দেখতে পারছিলাম। এক অ্যাপসের মাধ্যমে আমি সকল হোটেলের ডিটেলস এবং প্রাইস রেঞ্জ দেখতে পারছিলাম না, আর সেজন্যই আমাকে বারবার অ্যাপস এবং ওয়েবসাইট চেঞ্জ করতে হচ্ছিল। আর ওয়েবসাইটে গিয়ে যখন আমি হোটেল সার্চ করি, প্রত্যেকটার প্রাইস আমাকে ডলার হিসেবে দেখাচ্ছিল, কোনোটাতেই টাকা হিসেবে দেখাচ্ছিল না, যার কারণে সেখান থেকেও আমি ভালোভাবে হোটেলে খুঁজে পাচ্ছিলাম না এবং বুকিংও দিতে পারছিলাম না। অনলাইনের মাধ্যমে এই হোটেলে বুকিংগুলো করতে গেলে অবশ্যই কার্ড অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয়, তবে সকল অ্যাপসের মাধ্যমে বিকাশে সাপোর্ট করে না, সকল ওয়েবসাইটও বিকাশে সাপোর্ট করে না। সেই জন্য বুকিং করার সময় অবশ্যই অপশানগুলো দেখে নেবেন যে তারা কার্ড সাপোর্ট করে নাকি বিকাশ। কিন্তু আমার প্রাইস রেঞ্জ অনুযায়ী কিছুই মিলছিল না। প্রতিটা হোটেলের প্রাইস 5,500 থেকে 6,000-এর মধ্যে ছিল, যেটা অবশ্যই আমার প্রাইস রেঞ্জের বাইরে ছিল। তো যার কারণে আমি আরেকটা ওয়ে বের করি, আমি চলে যাই গুগল ম্যাপে, আর সেখানে গিয়ে একই প্রসেসে আমি রিসার্চ করি। সার্চিং বাটনে গিয়ে হোটেল কক্সবাজার লিখে সার্চ দিলে খুব সহজে বের করে ফেলা যায়, এবং এখানে চেক ইন চেক আউট ডেট সিলেক্ট করবেন, এবং হিউম্যানের এখানে অ্যাডাল্ট 4 জন, যদি ফ্যামিলি যান সেটা সিলেক্ট করবেন, এবং লোকেশন বিচের আশেপাশে এগুলো দেখবেন, এবং প্রাইস রেঞ্জটাও ফিক্সড করা যায়। অর্থাৎ আমার প্রাইস ছিল সর্বোচ্চ 5,000 টাকা, তো আমি এখানে 5,000 সিলেক্ট করি। আর এখন দেখেন বিচের আশেপাশে যতগুলো হোটেল 2 রাতের জন্য এই প্রাইসের মধ্যে, সকল হোটেল আমাকে দেখাবে, এবং হোটেলের আউটলুকটাও দেখাবে, এবং ইনলুকে কতগুলো রুম আছে এবং সেই রুমগুলো দেখতে কেমন সেটাও দেখাবে। তবে অ্যাপসের মাধ্যমে অনেক ভালো করে দেখা যায়, যেটা গুগল ম্যাপের মাধ্যমে রুমের ইনসাইডে লোকটা ভালো করে দেখা যায় না। যদি আপনারা ঘরে বসে অ্যাডভান্স বুকিং দিতে চান, তাহলে এই লোকেশনগুলোতে ক্লিক করলে ফোন নাম্বার কালেকশন করা যায়, আর সেখানে ওদের সাথে কথা বললে আপনার কয় বেড লাগবে, কয়টা রুম লাগবে, চেক ইন চেক আউট এ সকল ইনফরমেশন দেওয়ার পর আপনার প্রাইস রেঞ্জ কত সেটা বলে দিবেন, তাহলে চলবে। আর অবশ্যই বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হয়, যদি আগে থেকে এই হোটেলগুলো বুক
করতে হয়। তবে এই ক্ষেত্রে আমি তেমন বেশি একটা সিকিউরিটি ফিল করছিলাম না, অর্থাৎ আমার টাকা মার যাবে কি না তার জন্য আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর সেজন্যই আমরা ফিক্সড করি যে কক্সবাজারে যাওয়ার পরে এই হোটেলগুলো থেকে যোগাযোগ করে আর তারপরে আমরা সরাসরি দেখে হোটেল বুক করব। এভাবে অ্যাডভান্স আমরা বুক করতে চাচ্ছিলাম না। অলওয়েজ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অনেক বেশি ভিড় থাকে এবং শুক্রবার শনিবারে তার চেয়েও চরম বেশি ভিড় থাকে। কিন্তু আমরা যে মৌসুমে যাচ্ছিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর আমাদের চেক ইন চেক আউট শুক্রবারের আগেই পড়ে যায়। আর সেই জন্যই আমরা চাচ্ছিলাম সরাসরি হোটেলের সাথে কথা বললে হয়তো আমাদের প্রাইস আর একটু কমে পাবো। আর আমরা সি বিচের কাছাকাছি চাচ্ছি, বেশি দূরে চাচ্ছি না। সি বিচের বেশি কাছাকাছি হোটেলগুলো আবার 4 স্টার 5 স্টার হোটেল, সেগুলোর প্রাইস অনেক বেশি হাই। আর আমাদের রেঞ্জ অনুপাতে আমরা 2 স্টার এবং 3 স্টারের মধ্যে হোটেল খুঁজছিলাম। 3 স্টার হলে বেস্ট হয়। আর প্রত্যেকটা হোটেলে চেক করার সময় আমরা রিভিউ দেখে নিচ্ছিলাম। রিভিউতে অনেক মানুষ কমেন্ট করছিল। আর এখানে দেখেন মাত্র 1500 টাকার মধ্যেই এই রুমগুলো বুক করে, কিন্তু রুমগুলোতে দেখাচ্ছে প্রাইস 2000 টাকা, কিন্তু কমেন্টে গিয়ে যখন পড়ি তখন দেখাচ্ছিল যে 1500 টাকা। তাই খুবই কনফিউজড ছিলাম। আর সেজন্যই আমরা প্ল্যান করি যে আমরা ইনস্ট্যান্ট ওখানে কথা বলে তারপরে হোটেল বুক করব। এর আগে অগ্রিম কোনো কিছু অ্যাডভান্স দিতে চাচ্ছিলাম না। কিন্তু অ্যাপসের মাধ্যমে যে হোটেলগুলো দেখছিলাম সেখানে কিছুটা হলেও সিকিউরিটি ছিল, কারণ সেখানে হোটেল বুক করার পর আমরা রিসিপ্ট ডাউনলোড করে রেখে দিতে পারি, সকল ডকুমেন্ট ডাউনলোড করে রেখে দিতে পারতাম। কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে যে হোটেলগুলোর মোবাইল নাম্বার কালেকশন করে বুক করার সিস্টেমটা, এখানে কোনো প্রকার সিকিউরিটি আমি দেখছিলাম না। কারণ হোটেল বুক করার পর কোনো রিসিপ্টের স্লিপ কোথা থেকে কালেকশন করব কোনো সিস্টেমই খুঁজে পাচ্ছিলাম না। তবে এটা সিস্টেমটা খুব ভালো, আমরা অনলাইন থেকে ঘরে বসে দেখতে পারছিলাম কোথায় কোথায় হোটেল আছে এবং কত প্রাইস রেঞ্জের।